আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি ইলিশ পাতুরি করেছিলাম। তো কিভাবে করেছি, কি কি দিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে পাতুরিটা আমি অনেক অনেক দিন পর করলাম, কারণ খুব একটা সময় অথবা পাতা এরকমভাবে পাওয়া যায় না। এটা করেছি আমি মিষ্টি কুমড়ো পাতা দিয়ে। যখনই পাতাটা পেয়েছি তখনই মনে হলো যে এটা দিয়ে পাতুরি করা যায়, তাই করা। এইভাবে মাছ আসলে সোহেল খুব একটা পছন্দ করে না, বিধায় আমি অল্প কিছু নিয়ে করেছি। তো চলুন দেখা যাক কী কী লাগছে, কিভাবে করছি। আমি এখানে কিছু সরিষা নিয়েছি। এটা মূলত সাদা সরিষাটা দিয়ে করা হয়, তো আমার কাছে এটাই আছে। আমি এটাই পাটাই বেটে নিয়েছি কিছু কাঁচামরিচ সহ, যাতে ঝাল লাগে সেজন্য। আপনারা চাইলে কাঁচামরিচ ছাড়াও এটাকে ম্যাশ করে নিতে পারেন। তো আমি এখানে ম্যাশ করে নিয়েছি, বেটে নিয়েছি। আর এখানে কুমড়ো পাতাগুলোকে আমি কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখবো, কারণ কুমড়ো পাতাগুলো মোটামুটি একটু শাল বা একটু শক্ত থাকে, তাই লবণে পানিতে ভিজিয়ে রাখলে সফট হয়ে যাবে। তারপর পানি ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর আমি এটাকে দিয়ে মাছ মুড়িয়ে নিব। তো এখানে আমি অল্প কিছুই মাছ নিয়েছি, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে সোহেল এইভাবে করলে খাবে কি না, কারণ ও ভাজা ছাড়া মাছ খেতে চায় না। তো কয়েকটা পিস নিয়েছি শুধুমাত্র আমার জন্য। একটু হলুদ আর এখানে কিছু লাল মরিচের গুঁড়া, কিছু লবণ দিয়ে আমি মেখে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। তো এখানে মেখে রেখে দিয়েছি। আমি ইলিশ মাছগুলো নিয়েছি, সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কিছু, পেঁয়াজ বাটা, সরিষা বাটা। এখানে পাতাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সরিষা বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে প্রায় 1 টেবিল চামচের মতো, আর 3-4টে কাঁচামরিচ আমি ছোট করে কেটে নিয়েছি ফালি করে, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এখানে আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচিগুলো দিয়ে একটু হাতে ভালো করে করে নিলে নরম হয়ে যাবে, যার কারণে এরকম কষলে দিচ্ছি। ভালো করে সবগুলো মশলা একসাথে মিক্সড করে নিচ্ছি। যেহেতু এটা কষানো হবে না, তাই হাতে ভালোভাবে এইভাবে দিলে পেঁয়াজগুলো একটু সফট হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। যেহেতু এখানে মাছ কম, তাই আমি তেল বা মশলা সব কিছু পরিমাণই অল্প অল্প করে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে ভালোভাবে এই মশলাটার সাথে মাখিয়ে নিব। তো আমি এখানে অল্প কিছু করেছি, আপনারা যদি বাড়িয়ে দেন মাছ তাহলে সব মশলা বাড়িয়ে দিবেন, এবং ঝাল তো অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এটাকে মেখে আমি আরও 10 মিনিটের মতো রেখে দিচ্ছি, যাতে সব কিছু মশলাটা মাছের মধ্যে যায়। এখানে আমি পাতাটাকে বেশ পানি ভালোভাবে নিংড়ে নিয়েছি, নিয়ে এখন মাছের পিসগুলো পাতার মধ্যে দিয়ে নিব। দিয়ে তারপরে পাতাগুলোকে একটু মশলা দিয়ে দিচ্ছি। বাড়তি যেই মশলাটা থাকে মাছের গায়ে লাগা ছাড়াও কিছু মশলা চারপাশে করে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এভাবে রোল করে নিচ্ছি। এটা রোল আপনাদের ইচ্ছা অনুযায়ী, এখানে যদি 2টা পাতা লাগে বা 3টা পাতা লাগে কোনো সমস্যা নাই। পাতা থেকে কোনো ফ্লেভার বা কোনো ক্ষতিকারক কিছু আসছে না। তো আপনি পাতাটা ভালোভাবে মুড়ে দিন, যাতে ভিতর থেকে কিছু বের না হয়ে যায়। তো এভাবে এক এক করে ভালোভাবে মুড়ে দিচ্ছি। মুড়ার দেওয়ার পর তারপর আমি এটাকে আবার সুতো দিয়ে পেঁচিয়ে দিয়েছি, যাতে পাতাটা খুলে না যায়। অনেকে ভাতের মধ্যে দিয়ে দেয়, তো আমি তো এটাকে স্টিম দিব, তাই এটাকে ভালোভাবে মুড়ে দিয়েছি। এভাবে এক এক করে আমি যে কয়টা পিস নিয়েছি এগুলোকে পাতায় ভালোভাবে মুড়ে দিয়ে সবগুলোকে রোল করে বেশ 8-8 করে সুতো দিয়ে বেঁধে নিয়েছিলাম। তো আমি যখন এটা করি তখন আমি ভয় পাচ্ছিলাম যে আসলে অনেক দিন পর করা আমার এটা, সোহেল খাবে কি না, আমি পছন্দ করব কি না। অনেক দিন থেকেই এভাবে মাছ খাওয়া হয় না। সরিষা ইলিশটাও মোটামুটি রান্না করা হয়, কষানো হয়। তো এটা নিয়ে ভয় পাচ্ছিলাম। তো করার পরে
আমি আসলে বিশ্বাস করাতে পারবো না, সত্যিই খুব মজা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে সেটা সোহেলও খেয়েছে এবং বলেছে যে হ্যাঁ, ভালোই হয়েছে, অনেক মজা হয়েছে, এতটা মজা হবে বুঝতে পারিনি। তাই আমি অল্প করে করেছিলাম, যে শুধু ভিডিওর জন্য তার আমি মাছ নষ্ট করব না, করেছিলাম বলেই রান্না করেছিলাম বলেই ভিডিওটা করা হয়েছিল। তো যাই হোক, পানি এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি স্টিম করার জন্য এখানে একটা আহ, পাত্র বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। তো এখানে আমি দুই পাশে সব তিনটা মাছ দিয়ে হয়েছিল, তিনটা মাছই আমি দুই পাশে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ভাতে দিলে তো আমি এটাকে উল্টাতে পাল্টাতে পারতাম না, ভাতের বলকের সাথে এটা উল্টাতো। তো তাই আমি 10 মিনিট বা 12 মিনিট পর একটা সাইড উল্টে দিয়েছি, তারপরে আবার 10 মিনিট 12 মিনিট পর আরেকটা সাইড উল্টে দিয়েছি। এভাবে করে আমি দুইটা পাশ উল্টে দিয়ে করেছি। যেহেতু ইলিশ মাছ খুব নরম, অল্প সময় হয়ে যায়, আর আমি যেহেতু অনেক দিন পরে করেছি, তাই আমার ভিতরে একটা ভয় ছিল যে ভিতরটাতে সেদ্ধ হয়েছে কিনা, কোনো গন্ধ থাকবে কিনা। তো এরকম করে আমি একটু সময় বেশি নিয়েছি, 25 মিনিটের মতো। আমার মনে হয় 20 মিনিটও হয়ে যায়, যেহেতু ইলিশ মাছটা বেশ নরম একটা মাছ। তো যাই হোক, তৈরি করে নিলাম ইলিশ পাতুরি। অনেক দিন পরে করেছিলাম, তাই একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, কিন্তু করার পর বা যখন খাওয়া হয়ে গেল তখন মনে হয়েছে যে এটা আসলেই যেই ভয়টা পাচ্ছিলাম তার চেয়ে 3 গুণ স্বাদ হয়েছে। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না আশা করি ভিডিওটি দেখে এভাবে করে নেবেন এবং পরিবারের সবাইকে নিয়ে মজা করে খাবেন, তাহলেই আমার ভিডিও করার বা আপনাদের সাথে শেয়ার করার সার্থকতা। তো এভাবেই করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। আমার আসলে এত খিদে লেগেছিল যে আমি আর ডেকোরেশন করার বা সাজানোর সময় পাইনি, খেয়ে নিয়েছি। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।